বিজয়া একাদশীর পালন কখন করা উচিত? 7 তারিখ একাদশী ব্রত পালন খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই পরিত্যাগ করা উচিত নয়। 8 থেকে 80 সবারই এই ব্রত পালন করা উচিত। আমরা অমলপুরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই, একসময় অম্বরীশ মহারাজ ভগবানের পরম ভক্ত একাদশীর উপবাস করেছিলেন, আর একাদশীর পরদিন পারণের সময় দুর্বাসা মুনি তার সামনে উপস্থিত হন। এখন তিনি মুনিকে বাদ দিয়ে পারণ করতে পারবেন না। মুনি তখন নদীতে গেলেন স্নান করতে, আর স্নান করতে করতে পারণের সময় এদিকে চলে যাচ্ছে। কখন আসবে আর কখন পারণ করবে অম্বরীশ মহারাজ? কি করলে সেই ব্রতটিকে সুসম্পন্ন করার জন্য কণিকা মাত্র প্রসাদ গ্রহণ করলেন? যেহেতু তিনি নির্জলা একাদশীর পালন করেছিলেন, এই জন্য জল মাত্র গ্রহণ করে তিনি পারণটিকে সুসম্পন্ন করলেন। আর পরে দুর্বাসা মুনি সেখানে এসে যখন দেখলেন অম্বরীশ মহারাজ তাকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে তাকে রেখেই পারণ করে ফেলেছেন, তখন ক্রোধান্বিত হয়ে তিনি তার উপর দৈত্যকে নিক্ষেপ করলেন। সেই দৈত্য অম্বরীশ মহারাজের আক্রমণ করতে গেল। সঙ্গে সঙ্গে, যেহেতু তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করলেন। বললেন, হে ভগবান, হে মুনির অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন, এখন তিনি আমার উপর শক্তি প্রয়োগ করেছেন, এখন আপনি ছাড়া আমাকে কে উদ্ধার করবে? আপনি ছাড়া উদ্ধার করার কেউ নেই। তাকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন, আর সেই চক্র সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছে। এইবার দুর্বাসা মুনির দিকে চক্র যাচ্ছে। তখন জয় ব্রহ্মা শিব শেষে বিষ্ণুর কাছে গেলে ভগবান বিষ্ণু বললেন, আমার এই চক্র আমি আমার ভক্তকে দান করে দিয়েছি। যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও, তাহলে তুমি অম্বরীশ মহারাজের কাছে যাও, শুধু তিনি একমাত্র ক্ষমা করতে পারবে। তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গেলেন, ক্ষমা চাইলেন, আমাকে মহারাজ ক্ষমা করুন। তখন ক্ষমা করলেন। তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু তার চক্র ফিরিয়ে নিলেন। দেখুন পারণটা কত গুরুত্বপূর্ণ। মুনি অম্বরীশ মহারাজ থেকে কত বড়, এই পারণ কোনোভাবেই পরিত্যাগ করা উচিত নয়। তাই যথাসময় পারণ করুন।